হাই, সবাই কেমন আছো? আজকে আমি একটু মাটন রান্না করছি আবার। তার জন্য আমি একটু পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্ট করে নেব। একটু দই নিয়ে নিয়েছি, টক দই, আর একটু গন্ধরাজ লেবু দিয়ে করব আজকে। গন্ধরাজ লেবুগুলো নিয়ে নিয়েছি, এটা আমি এটা রস করে মাটনটার মধ্যে দেব। আর আমি একটু কিছু আজকে মশলা বাটা নেই, সেই জন্য আমি আজকে একটুখানি হট সুইট নেব, একটুখানি অল্প একটু দেবো। একটা চিলি গার্লিক আছে, গার্লিক আর চিলি সস, এটাও একটু দিয়ে দেবো। আর এটা একটু টমেটো ক্যাচাপ। এই দিয়ে আজকে আমি মাংস রান্না করবো। আমি তো বাড়ি ফিরেছি, দেখছি আমার ঘরে সেরকম কিছু মশলাপাতি মানে কাঁচা সবজি টবজি অত নেই, তাই জন্যই ভাবলাম এই দিয়ে আজকে মাটনটা বানিয়ে ফেলি। মাটনটা তো আজকে আমি প্রেশারে একটা নুন হলুদ দিয়ে শুধু একটা সিটি মেরে নিয়েছি, এই দেখো। আর এই মশলাটা কষা হচ্ছে, তারপরে কষে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। একটু ওয়েদারটাও ভালো আছে, দেখি আজকে একটু মাটন রান্না করে নিই। সেই জন্য আজকে দেখো, আজকে আর এইটা দেখানোর টাইম পেলাম না। আমি মশলা টশলা জিরে লঙ্কা আদা পেঁয়াজ যা যা দিই সব দিয়ে আজকে একটু মাটন করছি। গন্ধরাজ লেবু দিয়ে মাটন বানাচ্ছি। মশলাটা তো কষা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি মাটনটা দিয়ে দেবো। মাটনটা যে একটা সিটি মেরে রেখেছিলাম, সেই মাটনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে বেশ করে আমি কষাবো, খুব ভালো করে কষাবো। কষিয়ে হালকা করে জল দিয়ে দেবো। মাটনটা তো আমার রেডি হয়ে গেছে, কষানো হয়ে গেছে। মাটন দিয়ে বেশ সুন্দর তেল বেরিয়ে গেছে। এবার আমি এই গন্ধরাজ লেবুটা দিয়ে দেবো। যেহেতু গন্ধরাজ লেবু দিয়ে আমি মাটনটা বানাচ্ছি, সেই জন্য আমি গরম মশলা টশলা কিছু দেবো না, কারণ লেবুর একটা যে স্মাইল আছে সেই স্মাইলটা নাহলে থাকবে না। লেবু দিয়ে মাটনটা আমার রেডি খাওয়ার জন্য।